গরমে এক গ্লাস ঠান্ডা পুদিনা শরবত আমাদের মুহূর্তে চাঙ্গা করে দেয়, তাই না? কিন্তু আপনি কি জানেন, এই ছোট্ট সুগন্ধি পাতাটি কেবল রান্নার স্বাদ বাড়ায় না, বরং এর পেছনে লুকিয়ে আছে এক দুর্দান্ত বিজ্ঞান। আজ আমরা জানব পুদিনা পাতার এমন কিছু বৈজ্ঞানিক উপকারিতা যা হয়তো আপনাকে অবাক করবে। আর একই সাথে জানব কারা ভুল করেও এই পাতা খাবেন না। হ্যাঁ, সবার জন্য কিন্তু পুদিনা পাতা নিরাপদ নয়। পুরো বিষয়টি বৈজ্ঞানিকভাবে জানতে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন। নমস্কার, আমার ইউটিউব আর ফেসবুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের বিষয়। আজকের বিষয় তো পুদিনা পাতা বলেইছি। পুদিনা পাতার প্রথমে বিজ্ঞানসম্মত কিছু গুণাগুণ নিয়ে আলোচনা করা যাক। আধুনিক বিজ্ঞান পুদিনা পাতার বেশ কিছু বড় গুণের প্রমাণ পেয়েছে। প্রথমে হচ্ছে হজম শক্তি বাড়াতে ও আইবিএস নিয়ন্ত্রণে পুদিনা পাতা সত্যিই কার্যকর। পুদিনা পাতায় রয়েছে মেনথল নামক একটি সক্রিয় উপাদান। গবেষণা বলে এই মেনথল আমাদের পরিপাকতন্ত্রের পেশিগুলোকে শিথিল করতে সাহায্য করে। বিশেষ করে যারা আইবিএস অর্থাৎ ইরিটেবল বাওয়েল সিনড্রোমে ভুগছেন, তাদের পেট ফাঁপা, গ্যাস ও পেট ব্যথা কমাতে পুদিনার তেল বা পাতা দারুণ কার্যকরী। পরের উপকারিতা হল মস্তিষ্কের কার্যক্ষমতা ও ক্লান্তি দূর করতে পুদিনা পাতা সাহায্য করে। বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে পুদিনা পাতার সুগন্ধ সরাসরি আমাদের মস্তিষ্কের উপর প্রভাব ফেলে। এর গন্ধ ক্লান্তি দূর করে, মনোযোগ বাড়ায় এবং মেজাজ ফুরফুরে রাখতে সাহায্য করে। পরের উপকারিতা হলো মুখের দুর্গন্ধ ও ব্যাকটেরিয়া নাশ করে। বাজারে যত মাউথওয়াশ বা টুথপেস্ট দেখেন, তার বেশিরভাগই পুদিনা কেন থাকে জানেন? কারণ পুদিনায় রয়েছে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা মুখের ভেতরে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং তাৎক্ষণিক রিফ্রেশিং অনুভূতি দেয়। পরের গুণটি হল পুদিনা পাতা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্ট যা আমাদের শরীরের কোষগুলোকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাহলে উপকারগুলো তো বললাম। এখন প্রশ্ন, কারা এই পাতা খাবেন না, অর্থাৎ বৈজ্ঞানিক সতর্কতা। উপকার তো অনেক জানলাম, কিন্তু এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। প্রকৃতির সব কিছুই সবার সয় না। বিজ্ঞান অনুযায়ী 4টে বিশেষ গ্রুপ বা মানুষের পুদিনা পাতা নির্যাস থেকে দূরে থাকা উচিত। যারা জিইআরডি বা তীব্র অ্যাসিডিটি রোগী, যাদের মারাত্মক ক্রনিক অ্যাসিডিটি বা গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আছে, তারা পুদিনা এড়িয়ে চলুন। কেন? কারণ পুদিনার মেনথল পাকস্থলীর স্পিন্টার পেশি শিথিল করে দেয়, ফলে পাকস্থলীর অ্যাসিড সহজেই খাদ্যনালীতে উঠে আসে এবং বুক জ্বালা পোড়া, যাকে আমরা হার্ট বার্ন বলি, আরও বাড়িয়ে দেয়। এবার আসি যাদের পিত্তথলিতে পাথর অর্থাৎ গল স্টোন আছে। বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী পুদিনা পিত্তরস নিঃসরণ বাড়াতে পারে, তাই যাদের পিত্তথলিতে পাথর আছে তাদের ক্ষেত্রে এটা জটিলতা তৈরি করতে পারে। গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে পুদিনা পাতা খুব সাবধানে ব্যবহার করতে হবে। সামান্য খেলে নিরাপদ, তবে গর্ভাবস্থায় বা শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় অতিরিক্ত মাত্রায় পুদিনা পাতার চা বা পুদিনার তেল খাওয়া একদমই উচিত নয়। এটি জরায়ুর পেশি
শিথিল করতে পারে, যা কিন্তু ঝুঁকিপূর্ণ। পরের সাবধানতা হলো, আপনি যদি সুগার বা ডায়াবেটিসের ওষুধ, উচ্চ রক্তচাপের ওষুধ কিংবা অ্যান্টাসিড খান, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত পুদিনা খাবেন না, কারণ এটি ওষুধের কার্যকারিতায় হস্তক্ষেপ করতে পারে। তাহলে বুঝতেই পারছেন, পরিমিত পরিমাণে পুদিনা পাতা আমাদের স্বাস্থ্যের জন্য অমৃত, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। প্রতিদিনের ডায়েটে 4-5টি তাজা পাতা স্যালাডে, চাটনিতে বা ডিটক্স ওয়াটারে মিশিয়ে আপনি অনায়াসেই খেতে পারেন। আজকের এই বৈজ্ঞানিক তথ্যগুলো আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও সচেতন করুন। আর এমন বিজ্ঞানসম্মত স্বাস্থ্য টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরও উৎসাহ জাগাবে, যাতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার রোগের খেয়াল রাখুন। নমস্কার, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিও।